তিনি কিন্তু সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং তাকে কিন্তু জীবিত অবস্থায় আটক করা যেত। শ্রীলঙ্কান সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী কর্তৃক তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল এবং তার ওয়াইফ এবং স্ত্রীকে হত্যা করেছিল এবং তার একটি ছেলে, সম্ভবত 12 বা 13 বছরের ছেলে। এটা নিয়ে ডিভাইডেড ছিল শ্রীলঙ্কার সেনাবাহিনী তাকে হত্যা করবে কি করবে না। বাট ফাইনালি হি ওয়াজ অলসো কিল্ড। আমাদের 1975-এ শেখ মুজিবুর রহমান অ্যাসাসিনেশনে, যদিও ওই হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই, সেখানে কিন্তু রাসেল নিয়েও বিতর্ক হয়েছিল যে রাসেলকে হত্যা করা হবে কিনা। যারা হত্যাকারী তখন তারা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছিল হি শুড অলসো বি কিল্ড। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো যখন স্বাধীনতা পায় ব্রিটিশদের থেকে, তখন এই যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা ওই যে মাদার ব্যবসা শুরু করেছে, এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যুগোস্লাভিয়াতে যাতে ওই যে মাদার ব্যবসা শুরু করতে না পারে, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো তাদেরকে ডেকে নিয়ে হল রুমে যারা এই সম্ভাব্য এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ওই মাদার করতে পারে, তাদেরকে সম্ভাব্য ডেকে নিয়ে হলোকাস্টের মাধ্যমে তাদেরকে হত্যা করে, গ্যাস সিলিন্ডারের মাধ্যমে হত্যা করে তাদের লাশ কিন্তু সমুদ্রে নিক্ষেপ করেছিল। এই জন্য যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো খুব সুন্দর শান্তিপূর্ণভাবে দেশটাকে 50 বছর শাসন করেছিল এবং একটা উন্নত সমৃদ্ধশীল দেশ করতে পেরেছিল। এবং যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো উনি মারা যাওয়ার পরে যুগোস্লাভিয়া ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে এখন 8-10টি দেশে পরিণত হয়েছে। এখন আমার এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে, আপনি যখন কোথাও সাপের আস্তানায় সাপকে যখন আপনি হত্যা করতে যান, সাপের সর্বশেষ যে বাচ্চাটা তাকেও যদি আপনি হত্যা না করেন, তাহলে এক সময় সে কিন্তু আপনাকে ছবল দিবে। আপনার দেখেন এই যে বিজ্ঞ আদালত, অ্যাপিলেট ডিভিশনের বিজ্ঞ আদালত ওবায়দুল হাসান, উনি কিন্তু 81-এ আওয়ামী লীগের ছাত্রলীগের উনি কিন্তু আব্দুর রাজ্জাক ছিলেন সভাপতি এবং ওই সংগঠনের উনি ছাত্রলীগের ছিলেন সভাপতি, এই ওবায়দুল হাসান। এবং যিনি এনায়েতুর রহিম সম্ভাব্য প্রধান বিচারপতি, উনি কিন্তু প্রকাশ্যে উনি কিন্তু বলেছেন এবং বলেন উনি নাকি বা ওনারা নাকি শপথবদ্ধ রাজনৈতিক বিচারক। উনি কিন্তু ছিলেন ওই কমিটির সেক্রেটারি। ওবায়দুল হাসান ছিলেন সভাপতি এবং এনায়েতুর রহিম ছিলেন সেক্রেটারি। আপনি দেখেন